আমরা একটু নোটিফিকেশনের দিকে যাবার চেষ্টা করব। অফিসিয়াল লাইনে যে নোটিফিকেশনটা বলেছে। তো নোটিফিকেশনটা ফাইনালি আমি একটু ক্লিয়ার করি। আ এখানে ফার্স্ট স্টেপে যে লাইনটাতে বলছে যে ১ ডিসেম্বরে ফার্স্ট দফার ১ম দফার যে উইথড্রর যে মানিটা মানে যে অ্যাসেটটা যেটা আমরা সবাই পাবো। ভালো করে আ বোঝার চেষ্টা করুন। তো এটা আজকে ফাইনালি পেয়ার ব্যাকের সঙ্গে তার সাইনমেন্ট মানে তার এগ্রিমেন্ট কমপ্লিট হয়ে গেছে। যেমন ধরুন আপনি একটা দোকান নেবেন এবং আমি একটা দোকান আমিন নায়েক স্যারকে বিক্রি করব। তো আমিন নায়েক স্যারকে আমরা সেই ডকুমেন্টসটা রেডি করে কোর্টে কিংবা হাইকোর্টে গিয়ে কিংবা উকিলের কাছে গিয়ে আমাদের একটা এগ্রিমেন্ট সই করতে হয়, তাই না? তো সেটা বলছে ১ম দেখার যে অ্যামাউন্টটা থাকবে অ্যা মানে আমাদেরকে দেবে আরকি সেটা আজকে ফাইনালি সেই এগ্রিমেন্ট সাইনটা কমপ্লিট হয়ে গেছে। ওকে? আর তারপর কোম্পানি তারপরে কি বলছে? তারপরে বলছে আমরা আপনাদের যে রিচেবল যে মানিটা আছে মানে সেটা আমরা যে রিচার্জ করেছিলাম মানে আমরা যেগুলো ডিপোজিট করেছিলাম, রাইট? তো সেই ডিপোজিটের ব্যাপারটা অবশ্য আমরা একটু পরে আসবো। আমরা এখান থেকে এটাকে একটু ক্লিয়ার করি। এখানে বলছে লগিং টু ইউর প্ল্যাটফর্ম অ্যাকাউন্ট অ্যান্ড ইনকারেন্টলি অ্যান্ড কমপ্লিট অ্যাকাউন্ট ভেরিফিকেশন যেটা আমরা এখান থেকে ১.৫ মাস আগে কোম্পানি আমাদেরকে দিয়েছিল এবং আমরা তার বিরুদ্ধে কিন্তু যেটা আমাদেরকে আদ্রিয়ান কিন্তু এই নোটিফিকেশনটা দিয়েছিল প্লাস ও নিজেই মেসেজ করেছিল যে আপনারা আপনাদের অ্যাকাউন্ট গুলো এখান থেকে ভেরিফাই করে নিন। তো তার বিরুদ্ধে আমরা কিন্তু প্রতিবাদ করেছিলাম। আর তার পরের দিনই সকাল ৯ টায় আমরা নোটিফিকেশন দেখেছিলাম যে না আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই করার কোনো প্রয়োজন নেই। এটা অবশ্য প্রত্যেকের মনে আছে। না থাকলে আপনারা চ্যানেলের যে নোটিফিকেশন গুলো আছে সেই অফিসিয়াল এইটি আপনারা স্ক্রল ডাউন করে দেখে নিতে পারেন। থ্যাংক ইউ। তো এই জায়গায় বলছে ভেরিফিকেশন গুলো করে নিতে। ওকে? অ্যান্ড তারপরে কোম্পানি কি বলছে? Treasure NFT will be processed and distributed all user asset after 3 ডে ইনক্লুডিং বলছে আমাদেরকে এই অ্যাকাউন্ট গুলো ভেরিফাই করতে যেমন ধরে নিন আমাদেরকে ৫,০০০ এয়ারড্রপ যেটা দিয়েছিল এবং সেকেন্ড যে এয়ারড্রপটা দিয়েছিল পরপর কিন্তু আমাদেরকে কয়েকবার ডেট কিন্তু এক্সচেঞ্জ করে বাড়িয়েছিল। মানে ডেট আমাদেরকে বাড়িয়েছিল। আমরা রিকমেন্ড করেছিলাম যে আমাদের এখনো অনেক লাখ কমিটি আছে, হাজার কমিটি আছে তারা পায়নি। তো ডেটটাকে একটু বাড়ানো হোক। তারপরে কিন্তু কোম্পানি ২ থেকে ৩ বার ডেট বাড়িয়েছিল। তো এখানে কোম্পানি ফাইনালি বলছে এই ডেটটা কিন্তু ৩ দিনের বেশি আমরা এখানে বাড়াবো না। আপনার আইডিটা এখান থেকে লগইন করে নিন এবং আপনি অবশ্য করবেন আপনার ডাউন লাইনদেরকেও করাবেন। এবং তারপরে কোম্পানি কি বলছে ৩ দিন পরে মানে অ্যাসেট আফটার ইউর 3 ডে ইনক্লুডিং মানে ৩ দিন পরে এর যে আমাদের যে ভেরিফিকেশন গুলো যেটা থাকবে তারপরে আমাদের উইথড্রল এর প্রসেসটা যেটা থাকবে। তো তারপরে এখানে কি বলছে রিচার্জ পার্সিবল ব্যালেন্স যেটা আমরা রিচার্জ করেছিলাম মানে আমরা ট্রেজার এনএফটি তে বলুন, ট্রেজার ফান্ডে বলুন আমরা ডিপোজিট যেটা করেছিলাম তো সেটা তো আমরা বেশিরভাগ মানুষ তুলে নিয়েছি। আর যারা তুলতে পারিনি ওনাদের জন্য এই কথাটা কোম্পানি বলছে যে ওই রিচার্জ ব্যালেন্সটা এবং সেকেন্ড বলছে উইথড্রল অ্যাকাউন্ট ব্যালেন্স। উইথড্রল অ্যাকাউন্ট ব্যালেন্স যেটা আছে যেটা আমাদের মেইন ওয়ালেটে যে ডলারটা আমাদের শো করছে। সেকেন্ড লাইনে কি বলছে যে স্টেক অ্যাসেট অ্যান্ড স্টেকিং রিওয়ার্ড মানে আমরা স্টেকিং করেছিলাম, আর্ন করেছিলাম যে ব্যালেন্সটা মানে সেটা হচ্ছে আমাদের টাপ টোকেন, রাইট? তো সেই টাপ টোকেন এবং আমাদের যে রিচার্জ ব্যালেন্সটা যেটা আমরা রিচার্জ করে ডলার রিচার্জ করেছিলাম এবং সেখান থেকে আমরা রিজার্ভেশন করে ডলার ইনকাম করেছি। তো সেই ডলার আর আমাদের যে স্টেকিং করে আমাদের আর্ন অপশন করে যে টাপ টোকেন গুলো কামিয়েছি। তো সেই ব্যাপারটাকে কোম্পানি এখানে তুলে ধরেছে। তারপরে কি বলছে কোম্পানি তার পরের লাইনে আমরা আসবো। তার পরের লাইনে বলছে all fund will be received and delisted and according will officially করেছে। তো বলছে আপনার যত টাকা আছে সবগুলোই কিন্তু আমরা এখান থেকে ক্লিয়ার করে দেব। আপনাদেরকে রিলিজ করে দেব, ছেড়ে দেব। ওকে? তো তারপরে আমরা একটু নিচের লাইনগুলো একটু আসার চেষ্টা করি। যেটা হচ্ছে মেইন ভাইটাল পয়েন্ট এখানে আছে। এখানে বলছে ডিসেম্বরের ৫ তারিখ and Bassett the new chapter for NFT will officially begin and Untestable Polar user around the world। এখানে কি বলছে? ওয়ার্ল্ড কথার অর্থটা কিন্তু এখানে কোম্পানি বারবার বলছে। যেটা আমরা জানি আমাদের ৪ তারিখে ৫ তারিখে যেটা দুবাই যে আমাদের বাইন্যান্স এর যে বিশ্বজুড়ে যে মিটিংটা হতে চলেছে। মানে ক্রিপ্টো জগতের একটা বিগ সবথেকে বড় ধরনের রেকর্ড করা আজ পর্যন্ত। সেই মিটিংটা কিন্তু দুবাইতে হতে চলেছে। আর ওখানেই কিন্তু সবকিছু ফাইনালি আমাদের সবকিছু ওখানে লঞ্চিং হবে। মানে আমাদের ব্লকচেইন বলুন, আমাদের টেজার আমাদের ব্ল্যাক রক বলুন,
প্লাস আমাদের ফাইন্যান্স এক্সেসগুলো সবকিছু ওখান থেকে আমরা ক্লিয়ার কোম্পানি ওখান থেকেই ক্লিয়ার করে দেবে এবং আমরা ফাইনালি ক্ষতিপূরণ থেকে ওখানে দেখতে পাবো। তো সেটা বলছে ৫ তারিখের ওই নিউ চ্যাপ্টার যেটা আমাদের ৫ তারিখে যে নিউ চ্যাপ্টারটা বলছে, তো সেখানে আমরা ব্যক্তিগতভাবে এনালাইজ করেছি। কোম্পানি কিন্তু এখানে কোনো জিনিসের কিন্তু উল্লেখ করেনি। তো নিউ চ্যাপ্টার মানে কি? যেটা হচ্ছে আমাদের নোভা এনএফটি তে যেটা আমরা এনালাইজ করে বলছি। কোম্পানি কিন্তু এখানে একবারও নোভা নিয়ে এখানে উল্লেখ করেনি। তো নিউ চ্যাপ্টার মানে নোভা, যেটা আমরা নোভাতে দেখতে পাচ্ছি কোম্পানি তার সিস্টেমটাকে ওখানে পরপর ট্রান্সফার করছে। তো সেই নিউ চ্যাপ্টার থেকেই যেটা আমরা দিচ্ছি ওখান থেকেই আমাদের উইথড্রল টা হয়তো আমরা ওখান থেকেই রিসিভ করে নিতে পারি। তো আশা করছি নোটিফিকেশনটা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। এখন